আজকে কিছু মানুষ টুপি পরে শয়তানি করছে, তুমি বলো এ শয়তানের কি করে রক্ষা করবে? হারোয়ার প্রার্থী মোহাম্মদ আব্দুল মাথিন সাহেব, নমস্কার করো মানুষকে। এই বাজারে কিছু আমাদের মতন টুপিধারী মোল্লা মৌলবীরা এরা মেকু ভালোবাসা দিয়ে এরা মানে সেই ঝড় উঠেছে, তো এই ঝড়ে কিছু ফাও আম কুড়িয়ে নেওয়ার ধান্দা করছে। এদেরকে ইমানদার বলা যাবে না, এদেরকে কোশ্চিন কালো ইমানদার বলা যাবে না। যারা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য একটা জাতিকে শেষ করে দিল, যারা নিজের স্বার্থ চরিতার্থ, নিজে ভালো খাবো, ভালো পরবো, ভালো বিলাসিতা দেবো, ভালো গাড়ি বাড়ি চাপবো, ভালো বিল্ডিং করবো, নিজে আরামায়েশে থাকবো, লোকে কি হলো, জাতি কি হলো, দেশ কি হলো আমার দেখার দরকার নেই। তার দ্বারাই আপনি সমাজের কি কি উপকৃত, কি লাভ হবে, আর তাকে চিহ্নিত করতে আমাদের বাকি আছে। এখন বাবাজি রাগ করেন না, এদিনকে একটা ভিডিও দেখছি যে এক লিডার মানে প্রার্থী ভোটে দাঁড়িয়েছে, সে ভোট প্রচার করতে গিয়েছে, তো একজনে বিজলি কাটছে, জামনা কাটছে, জামনা, কথা বললেন, জামনা কাটছে, তো তার বাড়িতে গিয়ে জামনা কেটে দিচ্ছে। মানে কত দরদ দেখো। আবার এক নেতা আছে, সে মেয়ে ছেলে, ওই বনগাঁর দিকে বাড়ি, জি বনগাঁয়, সে ঈদের দিনে মুসল্লিরা সব নামাজ পড়ছে, ঈদের নামাজের ঠিক কাতার এক সাইডে তাদের সাথে সাথে সেও নামাজ পড়ছে, সেই হিন্দু মহিলা। আচ্ছা বলো, এই নামাজটা কে পড়তে বলেছে? এই নামাজটা কে পড়তে বলেছে? তারপর ও একটা মেয়ে মানুষ, ও একটা মেয়ে মানুষ, আল্লাহ গোনা মাফ করুক, মুতে পানি লাই, ও যে নোংরা, যে আল্লাহর নবী বলেছে ইন্নাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেকটা মুশরিক হলো নাপাক। তাহলে সে নাপাক অবস্থা ঈদগার ময়দান, ঈদের নামাজ তো দূরের কথা, ঈদগির ময়দানে ঢুকলে কেন? আর এর জন্য সাপোর্ট করছে আমাদের কিছু ওই নামদারি মুনাফিক মার্কা কিছু আছে, এরা সাপোর্ট করছে। ভাই পলিটিক্স করেন, আপনি যা করবেন করেন, তৃণমূল করবেন, বিজেপি করবেন, আইএসএফ করবেন, কংগ্রেস করবেন, করেন না বাবা, কিন্তু ধর্মটাকে নিয়ে বাড়াবাড়ি করা কি দরকার আছে বলো? ধর্ম তো ধর্মের জায়গায় থাকা ভালো নাকি? হ্যাঁ, আজ আমাদের জাতি শেষ হয়ে গেল, আমাদের কমিউনিটি পুরো নষ্ট হয়ে গেল। আজকে রে রাগ করেন না বাবাজি, ভুল বুঝবেন না, এই ভোটের দিন আসে বলে গণতান্ত্রিক উৎসব, গণতন্ত্র উৎসব, মানুষের গণতান্ত্রিক উৎসব, তার মানে কোন দিন? ভোটের দিন। আচ্ছা সত্যি কি ওই দিন মানুষের গণতান্ত্রিক উৎসব হয়? হয়। আমাদের কিছু ঘরের ছেলেরা, আমাদের কিছু ঘরের ছেলেরা শোনে, কিছু কথা বলি, রাগ করেন না, এগুলো জানানোর দরকার। আমি পলিটিক্স করছি না, পলিটিক্স করছি না। ওই ভোট যখন হয় বুথে, বুথের যারা এজেন্ট দাঁড়ায় বা যারা দালালি করে, চেয়ার টেবিলে বসে থাকে না, এরা সব একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ভাবলে থাকে, ভাবলে থাকে। ভাই দিল্লি থেকে নরেন্দ্র মোদী বুথে এসে বসে থাকে না, দিল্লি থেকে অমিত শাহ বুথে এসে বসে থাকে না, বসে থাকে তোমার গ্রামের ওই ষাঁড়গুলো বসে থাকে, ষাঁড়। জি, এদের ভয়ে আপনি ভোটটা সঠিক জায়গা দিতে পারেন না, এদের ভয়ে ভোটটা সঠিক জায়গায় দিতে পারে না। আপনার ইচ্ছা আছে আমি একটু ঘুরিয়ে মারবো, আপনার ইচ্ছা আছে আমি অমুক দল করব, তমুক দল করব, কিন্তু ওদের ভয়ে আপনাকে করতে দেবে না। আর এদের বিনিময়ে কি খাবে? একটু চা দেবে, এদের কি দেবে? ওই যারা চেয়ার টেবিলে বসে থাকে এদের একটু এক প্লেট বিরিয়ানি দেবে, ওই দিন হয়তো 500 টাকা দিলে একটু ডালি চালি করে বিরিয়ানি করে খাওয়াবে। এই বিনিময় পুরো একটা জাতি শেষ হয়ে গেল। ওই ওপর থেকে হাঙর কুকুরে এসে এই বুদ্ধি বসে থাকে, বুদ্ধি কারা বসে থাকে? আমার ভাইটা, আপনার চাস্তো ভাইটা, আপনার পাড়ার ভাইটা, এরা মনে হয় খেটে এলে বসে থাকবে। মানে ওই ওপর মহল যতটা ক্ষতি করছে তার থেকে আমি বলবো এই জানোয়ারগুলো বেশি ক্ষতি করছে, এরা বেশি ক্ষতি করছে।
যার কারণে আজকের আমাদের এই অবস্থা। কেন বাবা? ওই দিনকে তোরা বিভিন্ন রকম বাহানা দিয়ে, ভাই আমার জন্য একটা জাতি নষ্ট হয়ে যাচ্ছে, ওয়াকফ চলে গেল, আমার মাদ্রাসা বন্ধ হয়ে গেল, আমার মসজিদ বন্ধ হয়ে গেল, আমার কোরআন ধূলিসাৎ হয়ে যাচ্ছে, আমার সংখ্যালঘু ভাইরা তারা এসআইয়ের সব নাম বাদ পড়ে যাচ্ছে। এখনো যদি আমরা না বুঝি, এখনো যদি দালালি করি, এ জাতি কবে উঠবে, কবে মাথা তুলে বাঁচবে? আল্লাহ আমাদেরকে সুমতি দিক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আল্লাহ আমাদেরকে হিকমত দিক। আল্লাহ পাক এই জাতিকে বাঁচিয়ে রাখুক। ভোট আপনি কাকে দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি একবারও বলবো না, তবে মনে রাখবেন ঘরশত্রু বিভীষণ, এটা মাথায় রেখে দেবেন। আর দুই নম্বর কথা হলো এ সমাজ যদি বেদিনীরা যতটা ক্ষতি করেছে, আমাদের ধর্মটাকে, ইসলামটাকে যতটা ওরা ক্ষতি করেছে, তার থেকে বেশি এই ঘরের শত্রুগুলো, টুপি দাড়িওয়ালা গুলো, মুনাফিক মুসলমান গুলো, এরা বেশি ক্ষতি করেছে, এটা মাথায় রাখবেন। এদেরকে আমাদের চিহ্নিত করলে তাহলে আমরা সঠিকভাবে বাঁচতে পারবো। বাবাজি রাগ করেন না, আমি পলিটিক্স করতে আসিনি, আমি আপনাদেরকে ভুল বোঝাতে আসিনি। যেটা বাস্তব আমার ভুল হতে পারে, হয়তো আমার রাডারে যেটা ধরা পড়েছে আমি আপনাদের কাছে সেটাই বললাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা, বাবাজিরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু, গভীর ভাবে আলোচনা বোঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ বলে দিলাম, আমাকে তোমরা ভয় করো। কেমন ভয় করবে? ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহ, আমাকে কেমন তোমরা ভয় করবে? ইত্তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, মনে রেখে দিও, মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মরো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মরো না। ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, আমাকে ভয় করার মতো করো। তারপরেই বলেছে, মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মরো না। আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই মুসলমান তো বাবা? আল্লাহ তো ঈমানদারদের সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বের ঈমানদারেরা। ঈমানদার মানি তো মুসলমান, ঈমানদার মানি তো আল্লাহওয়ালা, ঈমানদার মানি তো খোদা ভীরু। তাহলে আল্লাহ ঈমানদারদেরকে বলেছে ভয় করো। শুধু ভয় করার কথা না, করার মতো করো। কার মতো? করার মতো, ভয় করার মতো করো। তারপরই বলছে, মুসলমান না হওয়া পর্যন্ত মরো না। তাহলে এখন আপনি বলেন, ঈমান আনা সহজ? আমি কলমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা আল্লাহর মনোনীত বান্দা বা রাসূল। আমি ঈমান আনে নিলাম। আল্লাহ নবী বলেছেন, মান কান আল্লাহু, আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোরআন, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি একবার জবান থেকে কলেমা পড়ে নেবে, ওই ব্যক্তিটা ঈমানদার হয়ে গেল। আর যে ব্যক্তির ইন্তেকাল করার আগে কলেমা শরীফ পড়তে পড়তে মরে যাবে, ওই ব্যক্তিটা জান্নাতে চলে যাবে। ও বাবাজিরা, ভুল আমাকে বুঝবেন না। তাহলে কলেমা পড়েছি, ঈমানদার হয়ে গিয়েছি। এবার ঈমানদার, ও ঈমানটা আপনাকে টিকিয়ে রাখতে হবে, ঈমানটা বাঁচিয়ে রাখতে হবে। তো ঈমানটা বাঁচিয়ে রাখতে গেলে কিভাবে রাখতে হবে? ঈমানটা বাঁচিয়ে রাখার নাম হবে মুসলমান।
ইমানটা বাঁচিয়ে রাখার নাম হবে ইমানদার, আল্লাহওয়ালা, পরেশগার। ইমানদার আমরা সবাই, কিন্তু ইমান আমাদের কজন আর বেঁচে আছে? কি করলে ইমান চলে যাবে? কোন কথা বললে ইমান চলে যাবে? কি কাজ করলে ইমান চলে যাবে? কোন দিকে সাপোর্ট করলে ইমান চলে যাবে? এগুলো আপনাকে খেয়াল করতে হবে। ও মুসলমান ঘরের ছেলেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু। আমার আল্লাহ বলেছে, বান্দা আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। এখন ভয় করার মতো আমাদের ভিতরে আমরা কেমন ভয় করব? আমরা কেমন ভয় করব? আল্লাহ বলেছে ভয় করার মতো করো। এবার আপনাকে খেয়াল করতে হবে সাহাবায়ে কেরামদের প্রতি, তারা আল্লাহকে কেমন ভয় করেছিল। ইতিহাসের পাল্টা উল্টে দেখেন, আল্লাহ নবীর একজন মহাব্বতী সাহাবা, যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহকে কেমন ভয় করেছিল। আল্লাহ যে বলেছে ইত্তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করো। হযরতে বেলালের প্রতি এত ইস্তামরুলা চালিয়েছিল, বেলালের প্রতি এত অত্যাচার করেছিল, বেলালের প্রতি এত জুলুম করেছিল। ও বাবাজিরা, আল্লাহ নবী সাহাবাদের অত কোন সাহাবার প্রতি এত জুলুম অত্যাচার হয়নি যত জুলুম অত্যাচার বেলালের প্রতি হয়েছে। এমন অত্যাচার জুলুম আর দ্বিতীয় কোন সাহাবার প্রতি হয়নি। বেলালের অত্যাচারের কাহিনী আমরা সবাই জানি, বেলালের জুলুম অত্যাচারের কথা, কষ্টের কথা। বেলালের আপনার কিনা চোখের পানি ফেলা, বেলালকে মরুভূমি আপনার কিনা উত্তপ্ত গরম বালি কড়াই দিয়ে গরম করেছে, আপনার গরম কড়াই দিয়ে জাল দিয়ে সেটাকে গরম বালু জাল দিয়ে আরো কড়া করেছে। ওই গরম বালুতে হযরতে বেলালকে শুবিয়ে দিয়ে বেলালের বুকে ওই গরম বালি ঢেলে দিচ্ছে বাবা। শুধু তাই না, উটের ভিতরে উটের পায়ের সাথে বেলালের পাট আপনার কিনা দড়ি দিয়ে বেঁধে দিল। একদিকে উটের পায়ে দড়ি বেঁধে দিয়েছে, আর এদিকে হযরতে বেলালের পায়ে দড়ি বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে ওই উটটা মরুভূমির উত্তপ্ত গরম বালির উপর দিয়ে বেলালকে চালনা করে নিয়ে যাচ্ছে, উট চালনা করে নিয়ে যাচ্ছে বেলাল। আর বেলালকে বলতে লাগলো, ওরে বেলাল, আল্লাহকে ভুলে যা। ও বেলাল, নবী মুহাম্মদকে ভুলে যা, আল্লাহ দ্বীন ইসলামকে ভুলে যা, আমাদের দেবদেবীটা মেনে নে, আমাদের ধর্মটা মেনে নে। ও বেলাল, আল্লাহ ধর্মটা ভুলে যা, নবী মুহাম্মদের কলেমা ভুলে যা। বেলাল শুধু একটাই কথা বলেছিল, ওরে উমাইয়া, ও মক্কার মুশরিকেরা, ও মক্কার কাফেরেরা, আমি বেলাল, তোমরা যদি আমাকে মারতে যদি দুনিয়া থেকে সরিয়ে দাও, আমি বেলাল ওই নবীর কলেমা পড়তে মরতে চাই, কিন্তু আমার জবান থেকে নবী মুহাম্মদের ঈমানের কলেমা আমি বেলাল ছাড়ব না। আর আমরা শালা মুনাফিক, কটা টাকার জন্য ভুলে যাচ্ছি সব। কথা ঠিক বলছে না ভুল বলছে? একটু লোভ দেখাচ্ছে, সব ভুলে যাচ্ছে। দ্বীন, ইসলাম, কোরআন, শরিয়াত, দাড়ি, টুপি, বড় জামা সব ভুলে যাচ্ছে, সব ভুলে যাচ্ছে। এরা কি? যাদেরকে আমরা এত শ্রদ্ধা করতাম, যাদেরকে এত ভালোবাসতাম, এরা কি? ভাবলে পাগল সেরে যাবে। আমি প্রথমেই বলেছিলাম যে এই সাধারণ দাড়ি চাচা, বিড়ি খাওয়া, প্যান্ট শার্ট পরা, গান শোনা, এরা অনেক ভালো, বিশ্বাস করেন, এরা অনেক ভালো। শালা খাতারনাক জিনিস হলাম আমরা। হ্যাঁ ভাই, দেখেন বর্তমান এদিকে তাকিয়ে দেখেন, এখন তো মানুষ বোঝে, ছোট 5-6 বছরের বাচ্চা তারাও বোঝে, কিন্তু বলার ক্ষমতা কারণ নেই, মুখ ফুটে বলার ক্ষমতা নেই। এখন সব বোঝে মানুষ। আমি প্রথমেই বলেছি, ইসলাম যতটা
বেদিনদের দ্বারা যত ক্ষতি হয়েছে বা না হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে এই নামধারী মুনাফিকের মুসলমানের দ্বারা, সব থেকে বেশি ক্ষতি হয়েছে। নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও মুরব্বী আব্বারা, গভীরভাবে আলোচনা বোঝে। আপনি বলেন সেই বেলাল শুধু জবান দিয়ে একটাই কথা, আহাদ আহাদ আহাদ, শুধু আহাদ আহাদ, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, শুধু আহাদ আহাদ। আল্লাহ তুমি আমার জন্য, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক। আল্লাহ আমি তোমাকেই, তোমার কাছে আশ্রয় চাই, তোমাকেই সাক্ষী দেই। আল্লাহ আমি তোমাকেই ডাকি, তোমার প্রতি ভরসা করি। আর কেউ নেই আমাদের। ভাইরা, বাবাজিরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, সেই বেলালের কষ্টের কথা, সেই বেলালের দুঃখের কথা, সেই বেলালের পরিশ্রমের কথা, সেই বেলালের কাছে আজকে আমরা ঋণী। ও মুসলমান, আজকে যে তুমি টুপি পরেছো, আজকে যে তুমি মুখে দাড়ি রেখেছো, আজকে তুমি বুক ফুটে বলতে পারছো আমি মুসলমান, আমি ইমানদার, সেদিনে যদি বেলালের মতো সাহাবারা তাদের জীবন জিন্দেগি যদি ওইভাবে কষ্টের সাগরে যদি কুরবানি না করত, পৃথিবীর মানুষ আমরা ইসলাম পেতাম না। বেলাল যদি সেদিন কুরবানি না দিত, বেলালের মতো সাহাবারা যদি জিহাদের ময়দানে যদি তরোয়াল না ধরত, সাহাবায়ে কেরামেরা তারা যদি রক্ত না দিত, আজকে আমরা বুকে দাড়ি রাখতে পারতাম না। ও মুসলমান, তোমাকে আপনার কিনা কবরস্থে দাফন হতে হতো না। বেলালের মতো সাহাবারা, আল্লাহ নবী আরো বিশিষ্ট সাহাবায়ে কেরামেরা তাদের ত্যাগ, তাদের কষ্টের কথা, তাদের রক্তের কথা, তাদের পরিশ্রমের কথা, তারা আপনার কিনা চোখের পানির কথা, তাদের ত্যাগের কথা যদি আমরা ভুলে যাই, আমাদের মতন বেঈমান, আমাদের মতন খারাপ মানুষ এই পৃথিবীর জমিনে আর একটা হবে না। তারা যে ত্যাগ, তারা যে কষ্ট, তারা যে মেহনত আমাদের কাছে দিয়ে গেছে, আমরা যদি তাদের এই অবদানটাকে তুচ্ছ মনে করি, তা আমি মনে করব তুমি একটা সার পোকা, তুমি একটা সার পোকা। এই পৃথিবীতে যদি টাকা পয়সা, সুখ শান্তি সব কিছু হতো না, তা দুনিয়া টিকতো না। পৃথিবীতে যদি মানবতা, শান্তি, ভ্রাতৃত্ব, ভালোবাসা, প্রেম যদি একে অপরের প্রতি না থাকতো, শুধু টাকা পয়সা দুনিয়া চলে না। একটা কথা বলি, আপনার ফ্যামিলি ম্যাটার, কথাটা বললে আপনারা বুঝবেন। আপনার বিবিকে ভালোবাসেন? আমরা সবাই বউকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। তো বিবিকে শুধু টাকা দিয়ে রেখে দেন, দিন থাকবে বউ? কথা বলে বউ থাকবে? শুধু টাকা দিয়ে ওর সাথে সাক্ষাৎ করবো না, দেখা করবো না, ওর ভালোবাসা দেবো না, ওর প্রেম দেবো না, ওকে কিচ্ছু করবো না, লে শুধু টাকা লে, ও বউ থাকবে? তাহলে শুধু এই দিকটা আপনি চিন্তা করে দেখেন, আপনার দিকটা চিন্তা করে দেখেন। তাহলে টাকা, অর্থ, পয়সা শুধু দুনিয়া চলে না। দুনিয়া যেমন চলতে গেলে টাকা পয়সা যেমন লাগে, কিন্তু তার থেকে বেশি লাগে একে অপরের প্রতি বিশ্বাস, একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি প্রেম, একে অপরের প্রতি মহব্বত, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ। এগুলো না হলে দুনিয়ার ভারসাম্য টেকে না, পৃথিবীর অস্তিত্ব থাকে না। আর এগুলো দেয় কেটা? টাকা দেয়, টাকা দেয়। টাকা দিলে আরো এগুলো যেখানে টাকা থাকে সেখান থেকে এগুলো উঠে যায়। কথা ঠিক বললাম না ভুল? বর্তমান পৃথিবীতে ঘুরে দেখো, যার টাকা কম তার ঘুম বেশি, তার শান্তি বেশি। আচ্ছা, টাকা বেশি তার ঘুমও নেই, সুখ শান্তি। তার মানে ওই একটার বিনিময়ে আর একটা পাচ্ছে। কথা বুঝলেন না? ও শান্তির বিনিময়ে টাকা পাচ্ছে। জি, এই দুনিয়ায় যার টাকা বেশি তার ভিতর থেকে খবর নিয়ে দেখো শান্তি কমে গেছে।
কমে গেছে, ঘুম টুম সব উঠে গেছে, কথা বুঝলেন? তার প্রতি একটা প্রেম, একটা ভালোবাসা, একে অপরকে একটু ভালোবেসে কোলে আলিঙ্গন করা, মহব্বত করা, প্রেম করা, হ্যাঁ, তাকে গুরুত্ব দেওয়া, মর্যাদা দেওয়া, এটা দেখবেন যারা একটু বিরাট হয়ে গেছে তাদের ভিতরে এইটা আছে আছে আছে। আমি আপনাদেরকে কেন্দ্রিক করে বলছি না, গোটা সমাজকে লক্ষ্য করে বলছি। হয়তো বলবেন হুজুর আমাদেরকে বলছেন, না না, আল্লাহ টাকা পয়সা আমাদেরও দিয়েছে, আপনাদের যেমন দিয়েছে আমাদেরও দিয়েছে, আমরা সব এক ক্যাটাগরিতে পড়ে গেছি। ভাই অন্যায়কে অন্যায় বলতে হবে, সে আমি করি আর আমার ভাই করে আর আমার বাপ করে, যেই করি, অন্যায়কে অন্যায় বলতে হবে আর ভালোকে ভালো বলতে হবে, তবেই তো আল্লাহ খুশি হবে। আল্লাহ ওই বান্দাকে বেশি ভালোবাসে যে বান্দা অন্যায় করে অন্যায় স্বীকার করে, যে বান্দা অন্যায় করে অন্যায় স্বীকার করে, যে বান্দা অন্যায় করে আর নম্র হয়, মনে মনে আফসোস করে, আল্লাহ আরো খুশি হয়। আর যে অন্যায় করে ওই মুড ঘোরানোর চেষ্টা করে, শুধু মুড ঘুরোচ্ছে, শুধু মুড ঘুরোচ্ছে, আমি যে এত বড় চোর এটা বুঝতে দেব না, আমি যে এত বড় ফেতনাবাজ এটা সমাজের মানুষকে জানাবো না, আমি যে এত বড় খারাপ কাজ করেছি এটার থেকে মানুষের মুডটা ঘুরিয়ে দাও, একবারও নিজেকে অনুতপ্ত অনুশোচনা করে না। ভাই ওই যে কোরআন শরীফে আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, মানুষ হলো প্রকাশ্য শয়তান, এই শয়তানকে তোমরা চিনে নাও। আর এই শয়তানকে ভালো পারবে কেন? হ্যাঁ, সামনে জায়গা আছে, সামনে জায়গা আছে, সামনের দিকে চলে আসে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। বাবু এখানে আসেন, এই চেয়ারে বসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এই দুনিয়ায় সবই পার, কবর যে তোর আপন ঘর, এই দুনিয়ায় সবই পার, কবর যে তোর আপন ঘর, ওই কবরে যাইতে হবে, থাকবে মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার ভাইরা অসুবিধা হচ্ছে আপনাদের? আসলে জায়গা তো শর্ট, বক্সগুলো একটু দূরে দেবে, দিলে ঠিক সাউন্ডটা ঠিক ঠিক অ্যাক্টিভ হতো।
একদম কাছাকাছি হয়ে গেছে সব। একটু দূরে হলে যাই হোক, আর 1 ঘন্টা একটু বসেন। 12:30 আমাদের, 12:30টার আগে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। ঠিক আছে বাবা, আর অসুবিধা হবে না, আর অসুবিধা হবে না। ঠিক আছে, ঠিক আছে, বসো 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 বাবা, বসো। আলোচনায় আসে, তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াত